হোলি ও দোল উপলক্ষে আসানসোল দক্ষিণ ৪-এর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ও বিজেপির যুব মোর্চার অভিমণ্ডলের নেতৃত্বে রানীগঞ্জ ব্লকের নারায়ণপুরি গ্রামে পালিত হলো মিলন উৎসব। আর এই মিলন উৎসবে বিজেপির সমস্ত কার্যকর্তা ও নবদলীয় নবনির্বাচিতা জেলা সভাপতি উপস্থিত ছিলেন দেবতনু ভট্টাচার্য এবং তারই পাশাপাশি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আগামী 2026-এর বিধানসভার নির্বাচনের প্রস্তুতের বার্তা দেন। তারই পাশাপাশি জেলা সভাপতি জানান আগামী 2026-এর বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন না কোনো ধর্মের জন্য হবে না কোনো উন্নয়নের জন্য হবে, এই নির্বাচন হবে জনগণের মাটির জন্য। এই মিলন উৎসবের মঞ্চ থেকে এমনই 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি চালিয়ে যান এবং তারই পাশাপাশি কলকাতার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওর ওপর যে হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন শাসক দলকে। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকার গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে। এখানে সংবিধান চলে না, এখানে গণতন্ত্র চলে না, বিধানসভার বাইরেও চলে না, বিধানসভার ভিতরেও চলে না। বিধানসভার ভিতরে বিরোধীরা যদি কোনো সরকারের সমালোচনা করে তাহলে তাকে স্পিকার, যিনি নিরপেক্ষ থাকার কথা, সেই স্পিকার তাকে হয় সাসপেন্ড করে দেন, তাহলে তাকে বহিষ্কার করে দেন। আর বাইরে যদি কেউ তৃণমূলের বিরোধিতা করে তাহলে পুলিশ দিয়ে তাকে ফলস কেস দিয়ে তাকে জেলে ঢোকানো, তৃণমূলের গুন্ডাদের দিয়ে তাকে আক্রমণ করে তাকে হ্যারাসমেন্ট করা, এগুলো চলতে থাকে। এই সরকারের তৃণমূলের নীতি হচ্ছে সংবিধানকে হত্যা করা, গণতন্ত্রকে হত্যা করা, বিরোধীদের গলা টিকিয়ে ধরে তাদেরকে স্তব্ধ করা। এবং বারুইপুরে যে ঘটনা ঘটেছে, বিধানসভার ভিতরে যে পক্ষপাতিত্বমূলক আচরণ হচ্ছে, বিরোধীদের গলা কথা বন্ধ করে দেওয়ার যে চেষ্টা চলছে, তার প্রতিবাদে বারুইপুরে যে আমাদের বিরোধী দলনেতা ওনার নেতৃত্বে বিজেপির যে বিধায়করা মিছিল করতে গেছে, সেখানে তৃণমূলের দুষ্কৃতি এবং জিহাদিদের যৌথ আক্রমণ হয়েছে। এই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের প্রত্যক্ষ মদতে জিহাদিরা রাস্তায় নেমে তৃণমূলের গুন্ডাদের সঙ্গে থেকে আমাদের বিধায়কদের আক্রমণ করেছে। এই আক্রমণকে আমরা অত্যন্ত ভয়াবহ নিন্দা জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জায়গাতে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বিজেপি বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ, কর্মসূচি নিয়েছে আজকে সারাদিন ব্যাপী। 2026-এর জন্য আসানসোল জেলা কতটা রিকভারি হবে মনে হচ্ছে? 2026-এর জন্য আসানসোল জেলা কতটা রিকভারি? 2026 7-7 লিখে রাখুন, 7-7 এখন লিখে নিয়ে যান। 2026-এ আমাদের আসানসোল জেলার জনগণ, জনতা বিজেপিকে দুহাত ধরে ভোট দিয়ে জিতিয়ে আমাদের এখান থেকে 7 জন বিধায়ককে দেবে এবং পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতা দখল করব। নিজের সংগঠন নিয়ে ভাবুন, তৃণমূলের নিজের সংগঠনে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, অন্ডালে আমরা দেখতে পেলাম যে ব্লকের সামনে তৃণমূলেরই লোকেরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, সরকার প্রশাসন তারা চালাচ্ছে, তৃণমূলের সরকারের সিস্টেমে চালাচ্ছে, তারই বিরুদ্ধে তৃণমূলের লোকের প্রতিবাদ জানাচ্ছে। আমরা জানতে পারলাম তখন নরেন চক্রবর্তীর গোষ্ঠী এবং অন্য গোষ্ঠী দুজন মধ্যে লড়াই চলছে। ক্ষমতার লুটের মাল কে কত বেশি নেবে এই ভাগ করা নিয়ে লড়াই ওখানে চলবে। তো নিজেদের ঘর সামনে আমাদেরকে আমরা বুঝে বলতে ট্যাক্স লাগে না, বলতে পারে যেখানে যা কিছু বলতে পারে, সময় বলবে তার কথা হবে। ঠিক আছে, 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে এটা নিশ্চিত। এবং এখানে যারা লোকাল নেতৃত্ব রয়েছেন, আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র প্রমুখ যারা আগে ছিলেন, দায়িত্ব পালন করেছেন, এবং আমাদের বিজেপির অগণিত সমর্থক, যুব মোর্চার অগণিত কার্যকর, সকলের জীবন সারা বছর যেন রঙিন কাটে, রঙিন হয়ে ভরে উঠুক সকলের জীবন। এবং আমাদের লক্ষ্য আগামী দিনে 2026 নির্বাচনে মন প্রাণ দিয়ে প্রয়াস করি, আমরা চেষ্টা করি এই অপশাসন মুক্ত হওয়ার জন্য। আজকে এই যে নতুন 11 গ্রামের মাটি, এই মাটিকে আমি বিশেষভাবে প্রণাম করি, কারণ এই মাটির সঙ্গে আমার একটা আন্তরিক টান আছে। এই মাটি 2-3টি জিনিস খুব ভালোভাবে দেখিয়েছে। প্রথম,
যেটা ভাই পরিমল বলল, শ্রীরামের পুজো প্রথম পশ্চিম বর্ধমান জেলার মধ্যে আমরা কয়েকজন মিলে 7 বছর আগে শুরু করেছিলাম এবং তার পরবর্তীকালে যখন 2021-এর নির্বাচন হয়, এখানে একজন হিন্দু ধর্মকে অবমাননাকারিণীকে পাঠানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে মঞ্চে আমাদের অনুষ্ঠান হচ্ছে, ঠিক তার পাশের রাস্তায় এইখানকার